মাছের ডিমের কষা কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। ট্যাংরা মাছ ফুটবো দ্বিগুণ পেঁয়াজ কালিতে করেছি। ট্যাংরা মাছ এখানে কালারটা কেমন হয়েছে বড়। মাছ ডিমটা রান্না হচ্ছে কি গো কাকিমা? মেরো কাট থেকে আনা হয়েছে, সেই হাঁসের ডিম রান্না হচ্ছে। কে কে খেতে ভালোবাসে সেটা তো বলেইছি তোমরা। আর ট্যাংরা মাছ তো রান্না হচ্ছে, আর কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে। তারপর আমি আবার একটা বাড়ি ছুটবো এক্ষুনি। কাকিমা একটা তরকারি করবে, আমি এটা নামিয়ে আর ভাতটা নামিয়ে চলে যাব। ভাতটা এখনো ফুটছেই না, তো শীতের সময় সবকিছু গরম হতে দেরি হয়। তোমরা ইডলি ধোসা যে খাও, এই যে দেখুন এখানে সব ডিজাইন আছে। এখানে আছে ছোলার ডাল, বিউলির ডাল, আর এখানে ভাতের চাল ডিজাইন আছে। ধোসা খাও, ইডলি খাও, যা খাও, এই যে এই ব্যাটারটাই মেন। আর এটা বৌদি, আমি তোমাদেরকে বলেছিলাম, বৌদি সব কিছু তার ছেলেকে বানিয়ে দেয় বাড়িতে। বাইরের খাবার বৌদি ছেলেকে দেয় না, কেননা ধোসা বলো, ইডলি বলো, কেক বলো, তারপর মোমো বলো, বার্গার বলো, তারপরে পিৎজা, মানে সব কিছু বাড়িতেই বানিয়ে দেয় উনি। বাইরের খাবার ছেলেকে ততটা দেয় না, তুই ওই চিপস ক্যাডবেরি এগুলো একটু একটু তাও দিতে চায় না, ঘরেই সব কিছু বানিয়ে দেয়। তারপরে ফিশ ফ্রাই বলো, পকোড়া বলো, কাবাব বলো, শিক কাবাব বলো, সব কিছু উনি বাড়িতেই বানিয়ে খাওয়ায় ছেলেকে। যে ওই ছেলে একটা কথা বলবেই সাথে সাথে বানিয়ে দেয়, বাইরের খাবার খাওয়ায় না। আমারও শেখা হয় একটু, শিখে রাখছি, পরে কাজে লাগবে। আমারও তো নাতি নাতনি হবে দুদিন বাদে, তাদেরকে রান্না করে আমিও খাওয়াতে পারবো। এটা শিখে রাখা ভালো না? তোমরা ভাবছো যে খুকুদি জীবনে কালকের একটা সাহেবের ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই, যে খুকুদি কি বলছি, মানুষের জীবনে অনেক কিছু দুঃখ সুখ সব কিছু প্রবলেম থাকে, সব কিছু কি আর শেয়ার করা যায়? শেয়ার করা যায় না। মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, কিন্তু সেই কষ্টটাকে দূরে রেখে পথ চলা এগিয়ে যেতে হবে। কিন্তু থেমে থাকলে তো হবে না। তাহলে টাটা, পরে দেখা হচ্ছে। আজকের ভাই রওনারে আজকে বিরিয়ানি বানাচ্ছে, শিলিগুড়িতে ঘুরে এসেছে, তাই আজকে বিরিয়ানি হচ্ছে। ও এখন ঘরে কফি বানিয়ে ওকে দেওয়া হয়েছে, তাই এখন জিনিসপত্রই নেই দেখি, সব ছড়িয়ে রেখেছি দেখি। এই হচ্ছে ছেলে, তুলবে এখন আজকে আমি হয়ে ফেলে দিই। আমার কড়াটা গরম হয়ে গেছে। এই যে ভাতটা, ভাতটার মধ্যে লবণ চিনি তো দিয়েছি, ঘিও সাথে একসাথে আমি মাখিয়ে নিয়েছি এখানে। তারপরে ডিম আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছি, আর এখানে আমি চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি। আমি এখানে দই ব্যবহার করিনি, এখানে আমি টমেটোটা দিয়েছি আর কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা এখন খাওয়া হয় না কাকিমাদের, সব এখন কাঁচা লঙ্কার তরকারি হয়। হয় দেখো একটা চুল, লোকে কী বলবে, চুলটা কোথা থেকে আসলো এখন। মাংসটার কালার কেমন এসেছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। এও কাঁচা লঙ্কার তরকারিটা দেখতে কেমন লাগে, খুব সুন্দর এসেছে একদম কষা মাংসটা। তারপরে এখানে বিরিয়ানির সব গোলাপ জল, কেওড়া জল বের করে নিয়েছি, আর এখানে এই যে মিঠা আতো। তারপরে আরও আমি এখানে দুটো বিরিয়ানি পাতাও কিনে এনেছি।
যদিও এগুলো কাটা কাটা আছে, একটু হবে না, তাই আরও দুটো কিনে এনেছি। এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, দুধ দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, রং দিয়ে দিয়েছি। আর এই যে মাংসটার মধ্যে একটু বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে এবারে ভাতটা দেবো, তারপরে ডিম আলু দেবো, পরপর লেয়ার ওয়াইজ সাজিয়ে দেবো। কেননা আমি কড়ার মধ্যে করে সব কিছু করে নিয়ে হালকা দমের মধ্যে দিয়ে রেখে দেবো। এবারে দেখতে থাকো তাহলে বিরিয়ানিটা সাজানো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যে দেখো সব সাজিয়ে এগুলি এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবারে নিচে আগুনটা আমি দেবো। ফার্স্টে একটু আঁচটা বাড়িয়ে দেবো, তারপরে আমি স্লিমে করে দেবো। যে কতটা পুরো ফুল স্লিমে দিয়ে দিয়েছি দেখো। দেখুন আঁচটা কমানো আছে। এবারে দেখি চোর আওয়াজটা দেখি। এবারে আমার বিরিয়ানিটা হয়ে গেছে দেখুন। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। যেও নিচে একটা আওয়াজ হচ্ছে চোর করে, তাই এখন আমি নামিয়ে নেব, মানে গ্যাসটা বন্ধ করে দেবো। আজকে দাদা বৌদিরও আসার কথা আছে, আর ভাই এসছে, তাই আছে রবিবারে বাজারে, তাই বিরিয়ানি বানানো। তা আমার বিরিয়ানি বানানোটা কেমন হয়েছে অবশ্যই সেটা তোমরা কমেন্টে আমাকে জানাবে। যে এরকম মানে ভাতটা আগে করে নেবো, সব কিছু এইভাবে করলে তাড়াতাড়ি হয়, খুব শর্টকাটে হয়ে যায়। ভালো লাগলে তা দেখা হচ্ছে আমি কোথায় যাব, আজকে কোথায় যাব সেখানে আপনাদের সাথে পরিচয় করব, সবাই সাথে আলাপ হবে। টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা।